খতম করে ফেলে দাও, এই জালেমেরা মরলে 4 পয়সার সওয়াব হবে না। কারণ কোরআন শরীফ পড়া এক জিনিস, কোরআনের শাসন চলা এক জিনিস। আপনি কোরআন তেলাওয়াত করলে কেউ শত্রু হবে না। শত্রু তখনই হবে যখন কোরআনের আইন চাবে। কোরআন তেলাওয়াত করলে শত্রু হবে না, জেলখানায় যাওয়া লাগবে না। যখন কোরআন দিয়ে বিচার ব্যবস্থার কথা বলবেন তখনই আপনাকে ফাঁসি দিয়ে হত্যা করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আমি সেই কোরআন নাজিল করছি যে কোরআন গোটা বিশ্বকে পাগল বানালো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমি কোরআন নিয়ে গবেষণা করার জন্য বানাইছি। নাসার বিজ্ঞানীরা কোরআনকে গবেষণা করে 3 জন বিজ্ঞানী 2021 সালে ডিসেম্বর মাসে মুসলমান হয়ে গেলেন। সূরা ফাতিহাকে নিয়ে গবেষণা করে 3 জন বিজ্ঞানী 30টা বছর ধরে গবেষণা চালিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআন মুমিনদের জন্য ওষুধ বানিয়ে দিয়েছি, সাবা বানিয়ে দিয়েছি। বিশেষ করে সূরাতুল ফাতিহার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বলেছেন, এত বেশি রাসূলুল্লাহ বলেছেন। বিজ্ঞানগুলি সূরা ফাতিহা নিয়ে 30 বছর গবেষণা করলো। হাফেজ কোরআনকে ডাকলেন, 3টি গিলাস রাখলেন পানির, আর বলল, বাবা সূরা ফাতিহা পড়ে একটু ফু দাও। 3 জন হাফেজ কোরআন সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে যখন ফু দিয়েছে, 3 জন বিজ্ঞানী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকায় রয়েছে গিলাসের দিকে। অমনি 3 জন বিজ্ঞানী সূরা ফাতিহা পড়া শেষ যখন ফু দিয়েছে গিলাসের ভেতরে, 3 জন বিজ্ঞানী আল্লাহু আকবার মেরে চিৎকার মারছে। জুনিয়র বিজ্ঞানগুলি বললেন, স্যার কেন আল্লাহু আকবার বললেন? বলল, হাফিজ কোরআন যখন সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়েছে, আমরা দেখতে পেলাম আকাশ থেকে কি নাজিল হয়ে গেল, আর পানির রংটা সোনালী কালার রূপ ধারণ করলো। খালি চোখে দেখা যায় না। আজকে গবেষণা করলাম, এই কোরআনটা ওষুধ, কোরআনটা সাফা। এই জন্য আমরা কাফের থাকবো না, আমরা মুসলমান হয়ে যাবো। ইমামের কাছে গিয়ে 3 জন বিজ্ঞানী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 জন বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রোমের প্রেসিডেন্ট চিন্তা করছে, আহারে আমার 20 বছর ধরে মাথার যন্ত্রণা, গোটা পৃথিবী ঘুরলাম, অসুখ ভালো হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ মার্কা টুপি, কি মার্কা টুপি? বিসমিল্লাহ মার্কা টুপি আমাকে দিয়েছে। আর সেই বিসমিল্লাহ মার্কা টুপি আমি পড়লাম, সেনাবাহিনী পড়লো, 990 জন আমার সংসদ সদস্য মাথায় দিল। সবার মাথার ব্যথা ভালো, সুবহানাল্লাহ। তাহলে আমার 20 বছর ধরে আমার মাথা যন্ত্রণা, যেই বিসমিল্লাহ মার্কা টুপি কোরআনে কারীমের একটি আয়াত 19টি অক্ষর যদি আমার মাথায় পড়ার কারণে আমার 20 বছরের মাথার অসুখ ভালো হয়, তাহলে আমার রাষ্ট্রে যে দুর্নীতি আছে, আমার রাষ্ট্রে যে অসুস্থ দুর্নীতি, হাইজা, সন্ত্রাস, মারামারি, এই অসুস্থ সমাজকে, অসুস্থ রাষ্ট্রকে যদি সুস্থ করতে চায়, তাহলে আমার মাথা ভালো করছে যেই কোরআন, যে আয়াত, এই রাষ্ট্র ভালো করতে লাগবে সেই কোরআন, সেই আয়াত। এটা খ্রিস্টান পরিকল্পনা করলেন, সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টান পরিকল্পনা করে পার্লামেন্টে চলে গেলেন, যে সবাইকে আবার ডাকলেন, ডেকে বললেন, আপনারা তো সবাই গতকালকে অসুখ ভালো হয়েছে, বলে হ্যাঁ রোগ ভালো হয়েছে। বলল, দেখো এই রোগ ভালো হওয়ার পিছনে কি রয়েছে। সবাইকে গোপনে গোপনে ওই 19টি অক্ষরে যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিল, সবাই রোমের প্রেসিডেন্ট দেখাইতে লাগলে, দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে কি লাগাইছে। তাও সুবহানাল্লাহ বলবেন না? এবার তিনি বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি চিন্তা ভাবনা করলাম, আমার মাথা ভালো করছে যেই কোরআন শরীফ
আমার মাথার অসুখ ভালো করছে যেই কোরআনে কারীম। আর এই রাষ্ট্রের যত লোক আছে অসুস্থ আছে, এই রাষ্ট্রকে সুস্থ করতে হলে কোরআনের বিকল্প কিছুই নাই। সুবহানাল্লাহ। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আমি স্বপ্নে উমরকে দেখতেছি আমি মদিনায় যাব। সুবহানাল্লাহ বলো। আমার সঙ্গে মদিনায় কে কে যাবা? 990 জন সংসদ সদস্য বলল, প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপ্রধান আপনি গেলে আমরা সবাই মদিনায় যাব। সুবহানাল্লাহ। বিশাল বড় কাফেলা নিয়ে মদিনা রওনা করলেন। ওমরের কাছে খবর হয়ে গেছে। ওমর বললেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, অবশ্যই বিজয় আর সাহায্য দুটি তাড়াতাড়ি আসতেছে, তোমরা বেশি করে আমল করো। সুবহানাল্লাহ বলে। কিছুদিন পর বিশাল বড় বাহিনী, রোমের প্রেসিডেন্ট মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে রাত 12টা বেজে গেল। খাওয়া দাওয়া করলেন সব মন্ত্রী এমপিরা। খাওয়া দাওয়ার পর রোমের প্রেসিডেন্ট বলল, ভাই ওমর, আমি চেয়েছিলাম আমার মাথার অসুখের জন্য আপনার মুখের পানি পড়া চেয়েছিলাম, পানি চেয়েছিলাম রোগ ভালো হওয়ার জন্য, কিন্তু আপনি আমার জন্য পানি পড়া তেল পড়া না দিয়া সূক্ষ্ম কৌশলে বিসমিল্লাহির রহমানির রহিম যে লিখে দিয়েছিলেন, ওই বিসমিল্লাহ মার্কা টুপি আমার মাথা পাগল বানায় দিছে। আমার মাথা শুধু একাই পাগল হয় না, আমার মন্ত্রীদের মাথা পাগল হয়েছে, সেনাবাহিনীর মাথা পাগল হয়েছে। সবাই সাক্ষী, সবাই আপনার দরবারে হাজির। আমি আর এক সেকেন্ড দেরি করতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই বিসমিল্লাহ মার্কা টুপি আমার 20 বছরের মাথার অসুখ ভালো করলো, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কোরআন নিয়ে গবেষণা করেছি, চিন্তা ভাবনা করেছি, আল্লাহ করতে বলেছেন। আমার মাথার অসুখ ভালো করলো যেই কোরআন, আমার সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে ভালো করতে গেলে লাগবে এই কোরআন। আমি এক সেকেন্ড দেরি করতে চাই না। আমাকে সেই বিপ্লবী কালেমা আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। সাউন্ড বাড়াইতে বলি, সাউন্ড নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর রাত গভীর হতে চলছে। রোমের প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে, ভাই ওমর, এই গভীর রজনীতে একটা কথা আপনার মুখ থেকে আমাকে জানতে খুবই ইচ্ছা করছে, আপনি কি দয়া করে বলবেন? বলে বলেন। বললাম, আমার জানতে ইচ্ছা করছে আপনার তো বিসমিল্লাহ মার্কা টুপি আমার মাথা পাগল বানায়া, আমাকে ঠান্ডা মাথা করে কোরআনের পাগল বানায়া, কোরআনের কর্মী বানায়া মদিনায় নিয়ে এসে মুসলমান করে দিল। কিন্তু আমি শুনেছি আপনি রাসূলুল্লাহকে হত্যা করতে গেছিলেন। আপনি এত বড় নাম করা সন্ত্রাসী থেকে আপনার মাথাটা কে পাগল বানাইছে? এটা আমাকে জানতে ইচ্ছা করছে। আপনি এত বড় নাম করা সন্ত্রাসী থেকে আপনাকে এত বড় দরজা লাভ করার তৌফিক কে দিয়েছে? কিভাবে মুসলমান হলেন? একটু কাহিনী আমাকে শোনাবেন। বলমাত্র ওমর বলল, আমি তো কোরআনে কারিমের হাফেজ, আমার কোরআন সব মুখস্থ আছে। আমি যেই রাত্রে কোরআনে কারিম শুনে পাগল হয়েছি, ওই আয়াত আমার এখনো মুখস্থ আছে। আপনাকে পাগল করছে যেই কোরআন, আপনাকে পাগল করেছে এই যে কোরআন বিসমিল্লাহ মার্কা টুপি, আল্লাহি, আর আমাকে পাগল করেছে স্বয়ং বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত। মানে হলো কোরআন হলো হিদায়াতের চাবিকাঠি, কোরআন ছাড়া মানুষের কোনো হিদায়াত নাই। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বলল, কিভাবে মুসলমান হলেন, কোরআনের কর্মী হলেন, কোরআনের নূর ঢুকলো কিভাবে? ওমর বলল, সকাল 10টায় আবু জাহেল দারুন নাদওয়া সংসদ, তাদের সংসদ থেকে আমাকে খবর পাঠালো। আমি যেন এখনই দেখা করি, দ্রুত বেগে চলে গেলাম। বলল, ওমর রে, নবীর দল বাড়ছে, কর্মী বাড়ছে, নতুন করে একটা দল বানালো, দলের নাম ইসলাম। বাপের দল মানে না, দাদার দল মানে না, নতুন করে দল বানাচ্ছে, দলের নাম ইসলাম। ইসলামের কর্মী তো ক্রমেই বেড়ে চলছে। যদি এই রকমের কর্মী বাড়ে, আজ থেকে কয়েক বছরের মধ্যে এই মুহাম্মদ ইসলাম হবে মক্কার প্রধান। সুবহানাল্লাহ। সুতরাং তাকে মারতে হবে। কি করতে হবে? মারতে হবে। কেউ মারার সাহস পাচ্ছে না। তুমি যদি মারতে পারো, শায়েস্তা করতে পারো, দুনিয়া থেকে খতম করতে পারো, তোমাকে বড় মন্ত্রী দিব। ওমর রাজি হয়ে গেলেন। বাড়িতে গেলেন, রাতের বেলায় মারার জন্য দরজায় নক করলেন। ফাতেমা দরজা খুলে দিলেন। বললে, ফাতেমা, তোমার আব্বা কোথায়? বলল, আমার আব্বা হারাম শরীফে এখন ইশারের নামাজ পড়ছে। ওমর বলল, মনে মনে ভাবলেন, এটি সুযোগ, নামাজি অ্যাটাক করবো, নামাজের মধ্যে হামলা চালাবো। চলে গেলাম হামলা করার জন্য। পূর্ণিমার চাঁদ, কাবা ঘরে চাঁদ, চাঁদনি রাত কাবা ঘরে, পূর্ণিমার চাঁদের দিন। আমি কাবার রাঙ্গিনার দিকে যাচ্ছি, নবীর কণ্ঠ আমার কানে চলে আসলো। জীবনে কোরআন তেলাওয়াত এইভাবে শোনার সৌভাগ্য আমার হয় নাই। আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাচ্ছি, কাবা ঘর পুরা আলোকময় হয়ে গেছে। আমি দেখি রাসূল কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। বিশ্বনবী নূরের চেহারায় গোটা কাবার চত্বর আলোকময় হয়ে গেছে। আমার মন আমাকে বলছে, ওমর, তোর কি লজ্জা হয় না? তুই যেই লোকটাকে মারতে আসছিস, তাকায় দেখ, ওই নবী চাঁদের চাইতে কত সুন্দর। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যেই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল আর বলেছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে ইউসুফ মানুষ? ইউসুফ একজন ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালাম যখন ধর্ষণের মামলা খায়া ইউসুফকে যখন জেলখানায় পাঠানো হলো, জেলখানার বড় বড় অফিসারগুলি ইউসুফ আলাইহিস সালামকে দেখে একই কথা বলছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে আপনি ধর্ষণকারী? এই চেহারা ধর্ষণকারী নয়, এই চেহারা মানবতা বিরুদ্ধে অপরাধী নয়। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এইভাবে জেলখানার পুলিশগুলি বলছিল, আমার কোরআনের পাখিটাকে হাজার হাজার পুলিশ এইভাবে বলছে, যদি ক্ষমতা থাকতো একটা সেকেন্ডের জন্য আপনাকে জেলখানায় বন্দি করে রাখতাম না। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হুজুর, হাসপাতালে ওই গোপন কক্ষে পুলিশ অফিসারদেরকে দেখলাম, আমাদের কলিজার টুকরা কোরআনের পাখির মুখে পুলিশগুলি চুমা খায়, ভিডিও করে, গোপনে গোপনে কত ভালোবাসা ছিল আল্লাহ। আমার ভাইয়েরা, যেই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালাম কি দেখে দেখে হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল, ওই নারী যদি আমার আপনার রাসূলকে দেখতেন, শুধু আঙ্গুলগুলি কাটতো না, নিজের কলিজা কেটে ফেলে দিত, তবু টের পাইত না। ওমর পলকহীন ভাবে কোরআন তেলাওয়াত শুনছেন। ওমর বলল, কি আশ্চর্য কথা, মনে হয় তাকে কোনো জিনে গুলি শিখাইয়ে দিচ্ছেন। মাদ্রাসায় পড়লেন না, মক্তবে গেলেন না, এত সুন্দর করে তেলাওয়াত করেন, মনে হয় কোনো জিনে শিখাইয়ে দিচ্ছে। ওমর বলছে, আমি যখন মনে মনে ভাবছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জিন শিক্ষা দিচ্ছে, আমি যখন মনে মনে এই ধারণাটা করছি, আমার মনের ভেতরে ধারণা হতে দেরি হলো, রাসূলের জবাব পেতে দেরি হলো না। রাসূলুল্লাহ আমার মনের জবাব নামাজের মধ্যেই দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা জিনের কথা নয়,
এটা একটা সম্মানিত রাসূলের বাণী। সুবহানাল্লাহ। ওমর বলে নিশ্চয়ই তিনি কবি হয়ে গেছে, নইলে এত সুন্দর করে মিলায় মিলায়া, কি অপূর্ব ভাষায় মিলায় মিলায় এত সুন্দর করে ছন্দ বলেন কিভাবে। ওমর বলল আমি যখন মনে মনে ভাবলাম শূন্য কবি হয়ে গেলেন, অমনি রাসূলুল্লাহ আমার জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা কবি বিশ্বাস করো। ওমর বলল আমি যখন মনে মনে ভাবলাম নিশ্চয় তিনি গণক যদি না হয়, মনে মনে আমি যা ভাবি তাই তিনি জবাব দেয়, নিশ্চয় তিনি গণক হয়ে গেছে। ওমর বলল আমি যখন মনে মনে রাসূলুল্লাহকে গণক বললাম, রাসূলুল্লাহ আমার মনের জবাব নামাজের মধ্যেই দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা কম বিশ্বাস করো। ওমর বলল আমি যখন মনে মনে ভাবলাম তাহলে এটা কি, জিনের কথা নয়, গণকের কথা নয়, কবির কথা নয়, কথা যখন তাহলে এটা কি, এটা কি জিনিসটা কি? ওমর বলল আমি যখন মনে মনে এই কথা ছুঁড়ে মারলাম, নবীজি আমার মনের চূড়ান্ত জবাব নামাজের মধ্যে দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি সেই রাজাধিরাজ, ওই বিশাল আকাশের মালিক যিনি, এই জমিনের মালিক যিনি, সৃষ্টিকুলের যিনি রব, তার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলল মারা তো দূরের কথা, আমার গায়ে কাঁপ উঠে গেল, দৌড় মারলাম বাড়িতে হাঁপাতে হাঁপাতে। বিবি আমাকে দেখেই বলছে ওমর তোমাকে কে ধাওয়া করছে? আমি বললাম বিবি রে, আমাকে কেউ ধাওয়া করে নাই, গেছিলাম রাসূলুল্লাহকে মারতে, মন্ত্রী হবে বলে, বড় পদ পাবো বলে, রাসূলুল্লাহকে বড় পদ পাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, আবু জাহেলের প্রস্তুতি মারার জন্য গেছিলাম। আমি কোরআন শুনে আজকে কোরআনের কর্মী হইয়া বাড়িতে দৌড় দিয়ে আসছি। রোমের প্রেসিডেন্ট শুনে চোখ থেকে দরদর করে পানি পড়ছে, বলল মানুষকে পাগল করতে হলে, মানুষকে জান্নাতি বানাতে হলে কোরআনের শিক্ষার বিকল্প নাই। আজকে যতগুলি বৃদ্ধাশ্রমে যতগুলি পিতামাতা আছে, একজনের পিতামাতা এই সন্তানগুলিকে কোরআন শিখায় নাই, এই জন্যই বৃদ্ধাশ্রমে আছে। আর যে সন্তানগুলি গরিব মানুষ, বাপ মা সন্তানকে কোরআন শিখিয়েছে, আল্লাহর কসম কোন হাফেজের মা, আলেমের মা, হাফেজ আলেম না কিন্তু কোরআনের দল, সেই দলে যোগদান করেছে, কোরআন শিখেছে, এমন ব্যক্তির পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। আর আসতে বলেন ঠিক? আমার ভাইরা, এই কোরআন গাছের উদ্দেশ্য হলো ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ পাক বলেন অন্তরে যে রোগ হয়, এই রোগের ওষুধ হলো কোরআন। এই জন্য আমার বাংলাদেশে এই ওয়াজের মৌসুমে এত তাফসীর মাহফিল হয়। সৌদি আরবে কাবার ইমাম আসলেন, চট্টগ্রাম তাফসীর মাহফিলে, আল্লামা সাইদির মাহফিলে সুদাইস 4 বার এসেছিলেন, পা দিয়েছিলেন চট্টগ্রাম তাফসীর মাহফিলে। আল্লামা সাইদি সাহেবকে বসে আব্দুর রহমান সুদাইস বললেন, কোরআনের মাহফিল এত বড় হয় জীবনে চোখে দেখি নাই, সৌদি আরবের লোকেরা চোখে দেখে নাই। একটা মানুষের জন্য, কোরআন শোনার জন্য এত লোক হয়। আরাফার ময়দানে হাজী হজকে কেন্দ্র করে মিনা মুজদালিফায় মানুষের সমাগম ঘটে। আরাফাতের পরে আমার এই বাংলাদেশে কোরআনের মাহফিল এই পৃথিবীতে আর কোথাও হয় না। নবীজি বললেন, যেই দেশে মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, তাফসীর মাহফিল বেশি হয়, আলোচনা বেশি হয়,
সেই জমিনে বরকত হয়। একটা গবেষণায় পাওয়া গেছে বাংলাদেশে সবচাইতে যেই জেলাতে শিরক কম, শান্তি বেশি, সেই জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। জরিপে আমি দেখেছি যেই দেশে যেই জেলাতে শিরক কম এবং মানুষের পানি ভালো, স্বাস্থ্য ভালো, কথা ভালো, কথা মিষ্টি, সুখ শান্তি, অর্থনৈতিক দিকে এগিয়ে, সেই জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। একটা জরিপে দেখা গেছে যত তাফসীর মাহফিল বাংলাদেশে হয় তার বড় বড় তাফসীর মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলাতে হয়। কোরআন যেই জায়গাতে আলোচনা হয়, সেই কোরআনের যেখানে শোনেন, এই কোরআন শোনার বদৌলতে আপনাদের ভারে, কোরআনের ভারে মাটির পরতে পরতে আল্লাহ বারাকা দান করে দেয়। আমাদের কারণে ওরা উন্নতি হচ্ছে, দেশ উন্নতি হচ্ছে, রাষ্ট্র উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে আমাদের জন্যই। আর টুপি দেখে ধান্দাবাজি ফতুয়া মারে হুজুররা দেশটা খাইছে, তাফসীর মাহফিল দিয়ে কি হবে? এই সব ফতুয়া যারা দেন, দয়া করে আজকে আমার কথা শোনা মাত্রই পরিষ্কার বুঝে নেবেন, যাত্রা প্যান্ডেলের জন্য বরকত হয় না, গানের জন্য বরকত হয় না, বরকত হয় মসজিদ, আযান, সিজদা আর কোরআনের মাহফিলের জন্য এই দেশে বরকত নাজিল হচ্ছে। নাস্তিকদের জন্য, গানের জন্য, বাজনার জন্য বরকত হয় না, বরকত হয় কোরআনের জন্য। আর ওরা কে হুজুরের দেশটা খাইছে। বেটা, হুজুর আছে বলে দেশটা ঠিক আছে, হুজুরগুলি না থাকলে দেশ যে সিগন্যাল ছিল, ভারতের লোকের কয় দাদা সিগন্যাল ওঠে বাংলাদেশে, ধাক্কা মারে ভারতে। সিগন্যাল ওঠে বাংলাদেশে, ধাক্কা কোথায় মারে? ভারতে মারে। বম্বে তছনছ হয়ে গেল, বাড়িঘর ভেসে গেল। আল্লাহ কয় এখানে সিগন্যাল ঠিকই ওঠে, কিন্তু এরা যখন আমারে ডাক মারে আমি সেই সিগন্যালটা নিয়ে যাই ভারতে। আল্লাহু আকবার বলে। এই জন্য নামাজ করবো কার জন্য? রোজা করবো কার জন্য? হরতাল করবো কার জন্য? ভোট দেব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? বউকে পিটাবো কার জন্য? আল্লাহর জন্য বউ পিটাবে। মাশাআল্লাহ। খবরদার বউ পিটাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বললেন, যারা বউ পিটায় এদের হাসর হবে মিস্টার ফিরআউনের সঙ্গে। কার সাথে? ফিরআউনের সঙ্গে। কারণ ফিরআউন আসিয়াকে মারতে মারতে মেরেই ফেলেছে। ঠিক কিনা বলেন? খবরদার বউ মারবেন না। রাসূল বলছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, ওই স্বামী ভালো স্বামী যেই তার বিবির কাছে ভালো হয়ে যায়। নবীজি বললেন তিনটি জিনিস আমার চক্ষু ঠান্ডা করে, আমার চোখটা ঠান্ডা করে দেয়, মনটা ঠান্ডা করে দেয়। এক নম্বর হলো কুররাতাইনিস সালাত, আমার নামাজ। দুই নম্বর হলো সুগন্ধি, তিন নম্বর হলো নারী, মায়ের জাতি। এই তিনটি জিনিস আমার চক্ষু ঠান্ডা হয়, মন ঠান্ডা হয়ে যায়। নবীজি বললেন যার একটা মেয়ে, আল্লাহ পাক তাকে একটা জান্নাত দিয়ে দিবে। বুখারী, মুসলিম, আউদুসি, নাসাই, তিরমিজি, সিয়াজিত্তা, কোথাও না একটা ছেলে একটা জান্নাত। বরং রাসূলুল্লাহ বলছেন যার একটা মেয়ে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি সেই ঘরে। 2004 সালে আমি তখন ছাত্র জীবন শেষ করে মাহফিল শুরু করলাম। এক খুব বড় আলেম ছিলেন আমার সাথে। একটা বাড়িতে গেলাম, 12টি ঘর। বললাম বাড়ির মালিক কোথায়? বললো হুজুর এই বাড়ির মালিক আপনাদের ভয়ে পালায়ে গেছে। আশ্চর্য কথা, পালাইছে কেন? বললো হুজুর বাড়ির মালিক চাকরি করে ফ্যামিলি প্ল্যানে, পরিবার পরিকল্পনায়। এনার হলো 11 জন মেয়ে, একটা হলো ছেলে, 12 জন। কয়জন? চাকরি করে কোথায়? ফ্যামিলি প্ল্যানে, পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা চাকরি করে। এনার হলো 12 জন সন্তান। সুবহানাল্লাহ বলে। শুনলাম উনি লজ্জায় পালিয়েছেন, এতজন সন্তান, এতজন মেয়ে, মন খারাপ। নারীর ফজিলতের কথা বললাম, অনেকে জিজ্ঞেস করা হলো বাবাজি এতগুলি মেয়ে আর একটা ছেলে শান্তি কাটে? উনি কইল বাবা এর বিশাল বড় কাহিনী আছে। বললাম কি কাহিনী? বলল প্রথমে আল্লাহ যখন পেটে আসলো
আল্লাহকে বললাম, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ দয়া করে প্রথমে আমাকে দিয়েছে মেয়ে। কি দিয়েছে? চাচ্ছিলাম ছেলে, আল্লাহ আমাকে প্রথমেই দিয়েছে মেয়ে। কিন্তু বাবা আশা ছাড়লাম না, যখন পেটে আসে ছেলে চাইতেই থাকি, চাইতে চাইতে আল্লাহ আবার 11টা পর্যন্ত শুধু মেয়েই দিছে। আবার যখন পেটে আসলো 12 নম্বরটা, আল্লাহর কাছে আর চাইনি যে এটাও মেয়েই হবে, আছে কিনা। কিন্তু আল্লাহ আমারে মাহরুম করেননি। আল্লাহ আমারে 12 নম্বরটা আমাকে ছেলে দান করছে। জিজ্ঞেস করা হলো, বাবাজি আপনি শান্তি কার থেকে বেশি পাইলেন? একটা ছেলের থেকে, যে ছেলের জন্য এত দোয়া করলেন, মেয়ের জন্য কোনো দোয়া দিল পড়লেন না। আল্লাহ আপনাকে এমনি মেয়ে দিয়েছে। রাসূল বললেন, ওই ঘরকে আল্লাহ বেশি ভালোবাসে যে ঘরে প্রথম হয় কন্যা সন্তান। তাও সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপতি হওয়ার পর রাসূল যখন পানির কূপ উদ্বোধন করতে যেতেন, তারপরে খেজুর বাগান উদ্বোধন করতে যেতেন, রাসূল যখন গোডাউন উদ্বোধন করতে যেতেন, রাসূল বলতেন, তোমাদের কি কারো কন্যা সন্তান আছে? কন্যা সন্তান নিয়ে আসো, আমি কন্যা সন্তানে হাত দিয়া এই গোডাউন, এই খেজুর বাগান আমি উদ্বোধন করে নেব। কারণ নারীর হাত যেখানে লাগে আল্লাহর রহমত সেখানে নাযিল হয়ে যায়। চিন্তা করছে? এই জন্য রাসূল বললেন, খাবার যখন আনবা ছেলেকে দিয়ে উদ্বোধন করাবা না, মেয়েকে দিয়ে খাবার উদ্বোধন করালে আল্লাহ খাবারের মধ্যে 1000 বারাকা দান করে দেয়। শুধু বরকত আর বরকত ঢেলে দিবে। তো বলল, বাবা এই 11 জন মেয়ে আমারই যে কষ্ট না দিছে, বাবা একটা ছেলে আমাকে তার 11 দুগুণ 22 গুণ সেই কষ্টটা দিয়েছে। মেয়েগুলি অফিস থেকে আসলে একজন আমার মোজা খুলে দেয়, জুতাটা ঠিক করে, যাওয়ার সময় কেউ গেঞ্জি এনে দেয়, কেউ আমার লুঙ্গিটা এনে দেয়, কে কি করে আমি এদের দিকে তাকালে কলজা ঠান্ডা হয়ে যায়। আর একটা পোলা পালসার একটা নিয়ে কোন দিকে যায়, গাঁজা খেতেছে, রাত দিন চেহারা চোরের মতো হয়ে গেছে। এখন আল্লাহর কাছে বলছে, হায় আল্লাহ তাআলা 11টা মেয়ে আমারে দিছো, শুকর আদায় করি নাই। এখন আমি বুঝছি এই 12 নম্বরটা দিয়া যদি মেয়ে দিতা, এখন আমি বেশি খুশি হয়ে যেতাম। আল্লাহ এখন বুঝছি, এখন তোমার কাছে ছেলে চাই না আল্লাহ, এই 12 নম্বরটাও যদি আমাকে মেয়ে সন্তান দিতা, আমি তোমার কাছে বেশি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। খবরদার মায়ের জাতি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন, স্বামী আর স্ত্রীকে আমি উভয় উভয়কে পোশাক বানাইলাম। তুমি স্বামী, তোমার জন্য তোমার বিবিকে পোশাক বানাইছি, তুমি স্ত্রী তোমার স্বামীকে, তোমার জন্য আমি আল্লাহ পোশাক বানাইছি। সুবহানাল্লাহ। পোশাক, পোশাক পরলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয়, ঠিক কিনা বলেন? আমাদের শহীদুল ইসলাম মুজাহিদকে কেমন লাগছে বলেন তো? সুন্দর লাগছে, ঠিক কিনা বলেন? ম্যাচিং করছেন। আমাদের সাবেক মেয়র সাহেবকে আরো সুন্দর লাগছে, আমার হুজুরকে আরো সুন্দর লাগছে। সুবহানাল্লাহ বলেন। চেহারার মধ্যে নূর কত, যারা সেজদা দেয় এদের চেহারার দিকে নূর কত, শক্তি হুজুরের। আর প্রসারের যে গেটআপ, এবং ফেল, ঠিক কিনা বলেন? ওই পাশে আলিমের চেহারা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যত আলেম আছে তাকায় দেখি সবার চেহারা সুন্দর। সুবহানাল্লাহ। পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়। কি হয়? পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়, পোশাক পরলে শীত নিবারণ হয়, পোশাক পরলে শরীর ঢাকা থাকে। শরীরের মধ্যে আপনার যত কিছু আছে, রোগ বালা, পিখাউস, একজিমা, পোশাক পরলে প্রকাশিত হয় না, ঢেকে থাকে। পোশাক পরলে পোশাক আপনাকে ঢেকে দেয়, গোপন করে রাখে। পোশাক কি করে রাখে? পোশাকের কামই হলো গোপন। আল্লাহর থিওরি কত সুন্দর, আল্লাহর থিওরির মতো কারো থিওরি হবে না। কারণ তুমি তোমার বিবিকে পোশাক বলেছেন, কারণ পোশাক যেমন গায়ের সাথে জড়িয়ে থাকে, বিবি এইরকম গায়ের সাথে, বুকের সাথে আমি আল্লাহ জড়াইয়া দিলাম। বিবি ছাড়া এইরকম আপনার সাথে জড়িয়ে আর কেউ থাকে না। পোশাক যেমন থাকে জড়িয়ে, বিবিও ঠিক থাকে তেমন জড়িয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন,
স্বামীকে বলছেন, শোনো, এখন তোমার কাম হলো পোশাক যেভাবে গোপন করে রাখে, পোশাকের কাম হলো গোপন করা, প্রকাশ করে না। তোমার বিবি যখন কোনো ভুল করবে, বিবিকে গালি দিবা না, মারবা না, তালাক দিবা না, বিবিকে আল্লাহর জন্য ক্ষমা করে দিও। নবীজি তিরমিজি হাদিসে বর্ণনায় বললেন, কোন স্ত্রীকে যদি কোনো স্বামী তালাক না দেন, না মাইরা, না গালি দিয়ে যদি ক্ষমা করে দেয়, আল্লাহর হাবিব আল্লাহ বলেন, যা তোর বিবিকে যখন তুই না মারা, না গালি দিয়ে ক্ষমা করে দিলি, যা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। শুধু ক্ষমা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বড় কিছু আর নাই। যখন জানাজা হয়, লাশ যখন সামনে থাকে, ছেলে বলে এটা আমার আব্বা, ভাই বলে এটা আমার ভাই, আত্মীয় স্বজন যখন লাশটা নিয়া বলে আমার আব্বাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদি দেনা পাওনা থাকে আমাকে বলবেন, আমি শোধ করার চেষ্টা করব, আর আমার আব্বাকে মাফ করে দিবেন। রসুল্লাহ বললেন, ওই ঈশ্বর সন্তানের কথা মতো যদি কোনো মানুষ সামাজিকভাবে দোষ করে থাকে, কথা দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, যদি ওই কথা শোনা মাত্রই বলে, আল্লাহ আজকে আমার ভাইটা মারা গেছে, লাশ হয়ে পড়ে আছে, আমি আমার ভাইকে মাফ করে দিলাম। নবীজি বললেন, মনে মনে মাফ বলতে দেরি আছে, আল্লাহ বলে, যা তুই যখন তোর মরা ভাইকে মাফ করে দিলি, আমিও আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, মাফ করবে। রাসূল বলছেন, স্ত্রী যখন কোন অন্যায় করবে, কাপড় যেমন ঢেকে রাখে, আপনার কাম হলো গোপন করা রাখা। বাবাকে বলবেন না, মাকে বলবেন না, পাড়া প্রতিবেশী বলবেন না আমার বিবিটা খারাপ। পোশাক যেমন গোপন করে, বিভিন্ন রোগ, আপনার বিবির কথাবার্তা, রাগ, বিভিন্ন খারাপ জিনিসগুলি গোপন রাখবে। আবার মায়েকে আল্লাহ অর্ডার করলেন, তোমার স্বামী যখন রাগ করবে, তোমাকে মারবে, গালাবে, খবরদার বাপের বাড়ি গিয়ে বলো না, প্রতিবেশীকে বলে দিও না। পোশাক যেমন গোপন করে রাখে, তুমিও তোমার স্বামীর কথা গোপন করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর আস্তে কম সুবহানাল্লাহ, আর আস্তে কম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতার মোজা, যারা প্যান্ডেলে বসে আছেন মায়েরা, আপনাদের পায়ের তলে আল্লাহ পাকের জান্নাত। মায়েরা, ইসলাম যে সম্মান আপনাদেরকে দিয়েছে, যদি জানতেন সেই সম্মানের জন্য রাজপথে মিছিল বের করতেন। ইসলাম যে সম্মান আপনাকে দিয়েছে, আপনাদের নামে, পুরুষের নামে কোরআন শরীফে কোনো সূরা নাই, অথচ আর নিসা নামে, মহিলার নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ বলে। নারীর সম্মান অনেক বেশি। একজন সাহাবী আর চাহাক্কুন নাসি, হোসনে সাহাবাতে রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলছেন, উম্মুক, তোমার মায়ের। কলা সুমাম, তারপর কি উম্মুক, তারপরে কি উম্মুক, তারপরে কি আবি, তোমার পিতা, তোমার বাবার চাইতে 3 গুণ সম্মান তোমার মায়ের। আজকে বিভিন্ন পীর সাহেবের কাছে যায় মানুষের দোয়া নিতে, আল্লাহর কসম পীরের দরবারে যাওয়া লাগবে না। তাম পৃথিবীর সমস্ত হাফেজ 30 পারা কোরআন শরীফ খতম করে দিয়ে আপনার জন্য দোয়া করলে যেই ফজিলত, আপনার মূর্খ বাবা যদি, মূর্খ মা বিসমিল্লাহ বলে পকেটে ফু দিবে, আল্লাহর কসম করে বলে পকেটের টাকা জীবনে ফুরাবে না। বাপ মার থেকে পকেটে ফু নেবেন, মাথায় ফু নেবেন, পকেটে তো ফু নেবেন। আমি একটা আলেমকে দেখেছি, তার আব্বার থেকে পকেটে ফোন নিতে। বললাম, ভাই কি করলেন? বললো, গোলাম আজম ভাই, এটা আমার আব্বা শিখেছেন। আমার আব্বা আমার দাদির থেকে পকেটে ফোন নিত। আমার আব্বা বলছেন, বেটা, যেদিন থেকে পকেটে ফোন নিয়েছি, মায়ের ফু আমার পকেটে ফু পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পকেট ভর্তি টাকা দিয়েছে। যারা টাকার অভাবে আছেন, ব্যবসা বাণিজ্য হয় না, মায়ের থেকে ফু নেবেন, বাবার থেকে ফু নেবেন। মা বাবার খেদমত যারা করবে, ফু যারা নেবে, এই দুনিয়ায় সম্মানিত হবে। মা বাবাকে কষ্ট দিবেন, দুনিয়ায় অপমানিত হয়ে যাবেন। মক্কা মদিনায় গিয়ে সেজদায় পড়ে থাকলে এই কপাল ভালো হবে না। রাসূলের কাছে একজন সাহাবী আসছেন জিহাদে যাওয়ার জন্য। রাসূল বলছেন, তোমার আব্বা মা কি বেঁচে আছে? হুজুর, বেঁচে আছে। কি অবস্থায় দেখছো? হুজুর, দেখলাম আমার আব্বা মা কাঁদতেছে।
হুজুর বললেন জিহাদে যাওয়ার দরকার নাই, বাড়িতে চলে যাও। তোমার মা বাপ যেমন কাঁদতেছে তেমন তুমি খুশি করে হাসাও। তোমার মা বাপ যদি তোমার ব্যবহারে খুশি হয়ে হাসি দেয়, এই হাসি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। রাসূল বলছেন ওই পিতামাতা, ওই সন্তান জান্নাতি যেই সন্তান ব্যবহার করে পিতামাতার কথা মতো চলে পিতামাতাকে খুশি করে সকাল করলো। নবীজি বললেন আল্লাহ পাক খুশি হইয়া ওই সন্তানের জন্য সকালবেলা জান্নাতের দুটি দরজা খুলে দেয়। যেই সন্তান নাফরমানি করে সকাল করলো, আল্লাহ পাক রাগ করে ওই সন্তানের জন্য জাহান্নামের দুটি দরজা খুলে দেয়। হুমা জান্নাতু ওয়া নারু, মা বাপ জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। রাসূল বলছেন একজন সাহাবী, হুজুর আমার মায়ের মেজাজ খারাপ। হুজুর বলছেন মেজাজ খারাপ হোক আর যাই হোক, শোনো জান্নাতে দুটি দরজা আছে, একটা দরজার নাম হলো আব্বা আর একটা দরজার নাম হলো মা। তুমি ঠিক করো এই দরজার সাথে কি ব্যবহার করবা। আর যুবক পোলাপান কুড়ি পিতামাতার সাথে নাফরমানি করে কথা বলে, আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, খবরদার তোমার মায়ের সাথে বাবার সাথে ঝাঁকি দিয়ে চোখ রাঙ্গায়া কথা বলো না, নরম সুরে কথা বলতে হবে। যার সাথে আমার পরে পীরের সাথে বেয়াদবি করলে শুধু বেয়াদবি, উস্তাদের সাথে বেয়াদবি করলে শুধু বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কাবা ঘরে সামনে নিয়ে কাঁদলেও এই কিসমত ভালো হবে না। যারা যুবকেরা আছো, যারা সন্তানগুলি আছো, মা বাবা পড়ার কথা বলে বলে, স্কুলে যাওয়ার কথা বলে বলে রাগ করে কথা কি করো, খবরদার মা বাবার কথা চলবা। কারণ তোমার ভালোর জন্য যত পরিশ্রম যত কষ্ট মা করেছে বাবা করেছে পৃথিবীতে আর কেউ করবে না। ফি কুলুবিহিম মারাদুন, কোরআনে কারিমের সব কথাগুলি হলো অন্তরের রোগ ভালো করার কথা। এরকম করে হাজার হাজার আয়াতে কারিম আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, হাজার হাজার আয়াত। কত আয়াত? ৬,০০০ উপরের আয়াত। সুবহানাল্লাহ বলে, একটা আয়াত যদি অমান্য করেন অন্তরের রোগ ভালো হবে না। আমরা যেন কোরআনে কারিমের সব আয়াতে কারিমা মানতে পারি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাহলে আল্লাহ সিদ্ধান্ত নিবে যা আমি তোর অন্তরের রোগ ভালো বানায় জান্নাতি বানায় দিলাম। এবার কারা কারা কোরআন দিয়ে, কোরআন নিয়ে মরতে চান, কোরআন নিয়ে বাঁচতে চান, দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ হাতকে মঞ্জুর করুন। আল্লাহ চাপাই নবাবগঞ্জকে রহমতের গঞ্জ বানায় দিক বলে আমি, আর আসতে বলে আমি। এটি শহীদি এলাকা, ঠিক কিনা বলে? পাঁচটি শহীদ ঘুমিয়ে আছে। আল্লাহ পাক যেন শহীদের কবরটাকে আজকে কোরআনের রূপ দিয়ে আল্লাহ ভরে দেয় বলে আমি আজকে এখন দোয়া করছি। আর কোনো ঘোষণা আছে? হ্যাঁ তুহিন ভাই, আর কোনো ঘোষণা আছে? দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন।